জার্মানির বাভারিয়ে প্রদেশের বাইলগ্রিস শহরে ঘুরে বেড়াচ্ছে মুখোশধারী কিছু দানব। তাদের কারো হাতে জ্বলজ্বল করছে মশাল, কেউ বা বাজাচ্ছেন ঘণ্টা। প্রতি বছর বড়দিন থেকে এপিফেনির এই সময়টাতে এভাবেই রাউনাক্ট নামে এক অদ্ভুত রীতি মেনে চলেন জার্মানরা। তাদের বিশ্বাস, দানবের মতো সেজে আগুন দিয়ে তাড়ানো যায় অশুভ আত্মা ও শীতকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শীত তাড়াতে বসেছে দানবের মেলা। রাস্তায় ঘোরাফেরা করা এমন দানব হঠাৎ দেখলে যে কারো পিলে চমকে যেতে পারে, চেতনা হারাতে পারেন দুর্বল চিত্তের কেউ কেউ। দেখতে অদ্ভুত লাগলেও এই দৃশ্য হরর কিংবা থ্রিলার ঘরানার কোনো সিনেমার নয়। জার্মানির বাভারিয়া রাজ্যের বাইলগ্রিস শহরে এভাবে উদযাপন করা হচ্ছে অশুভ আত্মা ও শীত তাড়ানোর উৎসব, আঞ্চলিক ভাষায় যার নাম রাউনাক্ট। ভয়ঙ্কর মুখোশ পরে রাস্তায় নেমে জার্মানদের ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী রীতিটি চলে বড়দিন থেকে এপিফানি পর্যন্ত। এখানে মুখোশের বৈচিত্র্য দারুণ। শীত তাড়াতে শহর জুড়ে মিছিল করছে একদল মানুষ। এটা আমার কাছে খুব সুন্দর লাগে, আর যে গান বাজনা হচ্ছে তাও বেশ প্রাণবন্ত। এই 12 দিনে আলপাইন অঞ্চলের কিছু মানুষ শয়তান, ডাইনি ও পৌরাণিক চরিত্রের আদলে সাজেন। এক্ষেত্রে কেউ আগুন দিয়ে রাস্তাঘাটে দেন মহড়া, কেউ আবার অবিরাম বাজাতে থাকেন ঘণ্টা। এসব আচার অনুষ্ঠান দুষ্টু আত্মা ও কনকনে শীতের বিরুদ্ধেও বেশ কাজে আসে বলে বিশ্বাস তাদের। এই 12 দিন কারোর নখ বা চুল কাটা উচিত নয়, কাপড় ধোয়া যাবে না, কারণ তাতে অশুভ আত্মারা আটকা পড়তে পারে। রাউনাক্ট উৎসবে অংশ নিতে শুধু জার্মানি নয়, প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়া থেকেও এসেছেন আমোদপ্রিয় অনেক মানুষ। এবছর 41টি ভিন্ন দল অংশ নেয় রাউনাক্টে। প্রায় 1000 মুখোশ দেখা যায় এবারের আয়োজনে। দানব কিংবা ডাইনি সেজে আশপাশের মানুষকে বিনোদন দেয়াই তাদের লক্ষ্য। আর এই অদ্ভুত ও ভয়ঙ্কর সাজ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করছেন জনতা। রাখি জেসমিন, চ্যানেল 24।